বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ আলী হুসাইনি খামেনির জানাজা এবং রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামাত ইসলামের ৩ জন সংসদ সদস্য ইরান যাচ্ছে। এরপর জানাবো, জুলাই ঘিরে ছাত্রদল, জামাত এবং এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। আজ ১ জুলাই থেকে শুরু হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাস। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার বিরোধী গণঅভ্যুত্থান রূপ নেয়া সেই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে মাস জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এদিকে ৫ই আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে বললেন নাহিদ ইসলাম। ৫ই আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মতো জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে। এবারে জানাবো, গাঢ়নীল হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরছে পুলিশ। গাঢ়নীল এবং হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট সহ নতুন পোশাক দেয়া হয়েছে পুলিশকে। ১ জুলাই নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা যাবে পুলিশ সদস্যদের। আপনারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তাদেরকে এই পোশাকে দেখতে পাচ্ছেন। এবং সর্বশেষ জানাবো, সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ৬ মাস আগের হারেই মুনাফা পাবেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। এর ফলে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার ১১.৮২% থেকে ১১.৯৮% পর্যন্তই থাকবে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সঞ্চয়পত্রের মুনাফার হার বছরে ২ বার নির্ধারণ করা হয়। প্রথম দফায় ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত, দ্বিতীয় দফায় ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে চলতি বছরে সঞ্চয়পত্রের মুনাফায় কোনো পরিবর্তন আনা হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খামেনির জানাজা অংশ নিতে ইরান যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুসাইন খামেনির জানাজায় রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামাত ইসলামের ৩ জন সংসদ সদস্য ইরান যাচ্ছে। এনসিপি সূত্র থেকে জানা গেছে যে নাসির উদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনও ভিসা না পাওয়ায় তিনি বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে কবে এবং কোন ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্র আরও জানায় যে ইরানের সর্বোচ্চ নেতার জানাজা রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। ভিসা পাওয়ার পরই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে। অন্যদিকে একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন
আহমেদ তিনি যাচ্ছেন। এদিকে একই অনুষ্ঠানে অংশ নিতে আরও বেশ কয়েকজন যাচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই এনসিপির পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ। তার দায়িত্বশীল আচরণের কারণে মূলত দেশে এখন যেভাবে কার্যক্রম চলমান রয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ব্যক্তিদের কারণে মূলত বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জুলাই ঘিরে ছাত্রদল, জামাত এবং এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। আজ 1 জুলাই থেকে শুরু হয়েছে জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাস 2024 সালের কোটা সংস্কার আন্দোলন উপলক্ষে প্রায় 2 বছর হতে চলল শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত জুলাইকে ধারণ করে তারপর এগিয়ে চলছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রায় সব কয়টি রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, এছাড়াও রয়েছে আমার বাংলাদেশ পার্টি সহ মোট 11টি রাজনৈতিক দল। তারা সবাই যা যা জায়গা থেকে এই পরিস্থিতি খুব সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছে। এই 36 দিন উপলক্ষে আল্লামা মামুনুল হকের দলও কর্মসূচি ঘোষণা করেছে। অবস্থায় পুরো বাংলাদেশে প্রায় সমস্ত রাজনৈতিক দল যারা শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তারা সবাই একসঙ্গে কার্যক্রম চালিয়ে তারপর এই পরিস্থিতি খুব সুন্দরভাবে পরিচালিত করছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি ঘোষণা করা হয়েছে 11 দলের পক্ষ থেকে। পাশাপাশি নাহিদ ইসলামও কর্মসূচি ঘোষণা করেছেন। এছাড়াও কর্মসূচি ঘোষণা করেছে মামুনুল হক। এছাড়াও ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা মাঠে থাকবে। ছাত্রদলের কর্মসূচি 1 জুলাইয়ের প্রথম প্রহর, 30 জুন দিবাগত মধ্যরাত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোয় সৃষ্টি সমুজ্জ্বল শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তারা কর্মসূচি শুরু করেছে। আর জামাত ইসলাম শুরু করেছে 2 থেকে 9 জুলাই রাজধানীতে শহীদ আহত পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়। 16 জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার 2 মহানগরের উদ্যোগে পৃথক আলোচনা সভা। 18 থেকে 31 জুলাই সারা দেশে শহীদ আহত পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় করা। 2 থেকে 4 আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি। 5 আগস্ট বিজয় মিছিল করা। 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় কার্যক্রম চালানো। আর এনসিপি 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, না হলে জনগণই খুলে দেবে বললেন নাহিদ ইসলাম। 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি বিএনপি এটি খুলে না দেয় তাহলে দেশের জনগণ এবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামবে এবং তারা জুলাই গণ অভ্যুত্থানের যে জাদুঘর ডক্টর ইউনূস প্রতিষ্ঠিত করেছিল সেই জাদুঘর দেখবে এবং সেটি আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। নাহিদ ইসলাম জানিয়েছেন যে আর কোনো ষড়যন্ত্র করা চলবে না। বিএনপি কিংবা জামাত কারো ষড়যন্ত্রে কেউ পাতা ফাঁদে পা দেবে না। আওয়ামী দুর্বৃত্তরা তারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে চালিয়েছে, সেই সন্ত্রাসী কার্যক্রম আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই বিষয়গুলো এখনই সবাইকে মাঠে নামতে হবে। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে কোনো মূল্যে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং নতুন করে সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেজন্য আমরা নেতাকর্মীদের নিয়ে স্বৈরাচার বিরোধী বিভিন্ন আন্দোলন কর্মসূচি গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। গাঢ় নীল হালকা জলপাই শার্ট এবং খাকি প্যান্টে ফিরছে পুলিশ। গাঢ় নীল এবং হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের পোশাক পুলিশকে দিয়েছে বিএনপি। 1 জুলাই থেকে নতুন পোশাক পরে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি মূলত যখন বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন তিনি পুলিশ সদস্যদের পোশাক চেঞ্জ করে দিয়েছিলেন। তখন বিএনপি ক্ষমতা
ক্ষমতা আসার পরই এই পোশাক পরিবর্তন নিয়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আসলে নতুন করে কথা বলতে শুরু করে। তারা বলেছে যে আমরা আসলে বিষয়গুলো নিয়ে খুবই হতাশাজনক ভিতরে রয়েছি। বিএনপির নেতৃত্ববৃন্দরা জানিয়েছে যে আমরা মূলত এই পোশাকগুলো যথাযথভাবে করে দিতে চাই, তাই নতুন করে তারা পোশাক পরিবর্তন করার বিষয়টি সামনে নিয়ে এসেছে। তারা মূলত নতুন করে পুলিশ সদস্যদের পোশাক পরিবর্তন করার মধ্য দিয়ে আসলে নতুন করে এক ধাপ কার্যক্রম এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আমরা যে কোনো মূল্যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আগের যে পোশাক ছিল পুলিশ সদস্যদের সেটি নাকি বাংলাদেশের সঙ্গে মানানসই ছিল না, কিন্তু পাকিস্তানে একই রকমের পোশাক রয়েছে, সৌদি আরবে একই রকমের পোশাক রয়েছে, তাহলে কেন মানানসই ছিল না সেই প্রশ্ন কেউ আসলে এই মুহূর্তে তোলার মতো পরিস্থিতি নেই। কারণ যারাই ক্ষমতা যায় তাদের মন মতো পোশাক পরিবর্তন করে। ঘন ঘন পোশাক পরিবর্তনে বাংলাদেশের মানুষের যে অর্থের অপচয় হচ্ছে সেই বিষয়টি আদতে কোন সরকারই বা বুঝবে? যদি এই পোশাক এতই খারাপ হবে, মাত্র 1.5 কিংবা 1 বছর আগে ইনুস সরকার এই পোশাক পরিবর্তন করেছে, এত তাড়াতাড়ি এই পোশাক ভালো লাগে না, তাহলে পাকিস্তানে কিংবা সৌদি আরবে যে এই পোশাক পরে পুলিশের সদস্যরা এই কালারের পোশাক পরে তারা দীর্ঘদিন ধরে ডিউটি করছে, তাহলে তাদের কি খারাপ লাগে না সেই প্রশ্ন রইল।